সূরাতু কালামি মাক্কিয়া। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নুন, শপথ কলমের এবং শপথ ওদের যা লিপিবদ্ধ করে তার, যার রবের অনুগ্রহে তুমি উন্মাদ নও। তোমার জন্য রয়েছে অবশ্যই অশেষ পুরস্কার। তুমি অবশ্যই মহৎ চরিত্রের অধিকারী। শীঘ্রই তুমি দেখবে এবং ওরাও দেখবে তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত। তোমার রব তো সম্মুখ জানেন কে তার পথ হতে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন কারা সৎপথ প্রাপ্ত। তাই মিথ্যাচারীদের কথা মতো চলো না। ওরা চায় তুমি নমনীয় হলে ওরাও নমনীয় হবে। তুমি অনুসরণ করো না যে অধিক শপথ করে ও যে লাঞ্ছিত, এবং যে পশ্চাতে নিন্দা করে, যে চগুলখড়ি করে, যে ভালো কাজে বাধা দেয় এবং যে জালিম, পাপিষ্ঠ, রূঢ় স্বভাব তদুপরি জারজ। প্রচুর মাল ও সন্তানাদির অধিকারী বলেই তার অনুসরণ করো না। ওর কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে, এ তো সেকালের উপকথা মাত্র। আমি তো ওর কানে দাগ দিয়ে দেব। ওদের পরীক্ষা করব যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যানওয়ালাদের, যখন ওরা শপথ করেছিল যে ওরা প্রত্যুষেই আহরণ করবে বাগানের ফল। আল্লাহ চাইলে এ না বলে পরে ওদের নিদ্রাকালীন সময়ে সে উদ্যানে তোমার রবের বিপর্যয় হানা দিল, হলো তা বিদগ্ধ হয়ে গেল কৃষ্ণবর্ণ। প্রত্যুষে ওরা পরস্পরকে ডেকে বলল, ফল আহরণ করতে চাইলে সকাল সকাল বাগানে চলো। অতপর ওরা নিম্ন স্বরে কথা বলতে বলতে চলল, অদ্য যেন কোনো মিসকিন ব্যক্তির বাগানে ঢুকতে না পারে। অতপর ওরা মিসকিন নিবৃত্তে সক্ষম এ ধারণায় চলল। অতপর বাগান দেখে ওরা বলল, নিশ্চয়ই আমরা পথ হারিয়েছি, বরং আমরা তো বঞ্চিত। ওদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি বলল, আমি কি তোমাদের বলিনি? তবুও কেন তোমরা তাওবা ও তাসবিহ পড়ছো না? ওরা বলল, আমাদের রব পবিত্র, নিশ্চয়ই আমরা অপরাধী। পরে ওরা একে অপরের প্রতি দোষারোপ করলো। ওরা বলল, হায় দুর্ভোগ, আমরা তো জালিম ছিলাম। হয়তো আমাদের রব আমাদের দেবেন এ অপেক্ষা উত্তম উদ্যান। আমরা আমাদের রবের অভিমুখী হলাম। শাস্তি এরূপই হয়ে থাকে এবং পরকালে শাস্তি আরও কঠিনতর। যদি ওরা জানতো। নিঃসন্দেহে সাবধানীদের জন্য তাদের রবের কাছে বিলাসপূর্ণ জান্নাত রয়েছে। আমি কি মুসলমানদের কাফেরদের সদৃশ গণ্য করব? তোমাদের কি হয়েছে? এ কেমন সিদ্ধান্ত? আছে কি তোমাদের কাছে পড়ার কোনো গ্রন্থ? তোমরা তাই পাবে যা তোমরা পছন্দ করো। আমি কি তোমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো প্রতিজ্ঞায় আবদ্ধ আছি যে নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে? ওদের জিজ্ঞাসা করো, ওদের এ দাবির প্রতিষ্ঠাতা কে? ওদের কি কোনো দেবদেবী শরিক আছে? থাকলে ওরা ওদের উপস্থিত করুক যদি ওরা সত্যবাদী হয়। স্মরণ করো, সেদিন ওদের পায়ের নলার কাপড় উন্মুক্ত করে সেজদা করার জন্য ডাকা হবে, কিন্তু ওরা তাতে সক্ষম হতে পারবে না। হীনতাগ্রস্ত হয়ে ওরা ওদের দৃষ্টি অবনত করবে। অথচ যখন ওরা নিরাপদ ছিল তখন তো ওদের ডাকা হয়েছিল সেজদা করতে। অতএব এ কালামকে মিথ্যা আরোপকারীদের ছেড়ে দাও আমার হাতে। আমি ওদের এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাব যে ওরা জানতেও পারবে না। আমি ওদের সময় দেই, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। তুমি কি ওদের কাছে পারিশ্রমিক চাচ্ছ যে ওরা একে দুর্বল দণ্ড ভাবে? ওদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে ওরা তা লিখে রাখে? অতএব তোমার রবের নির্দেশাপেক্ষায় সবুর করো। ইউনুসের ন্যায় অধৈর্য হয়েও না। সে বিষাদে কাতর হয়ে ডেকেছিল। তার রবের অনুগ্রহ তার নিকট না পৌঁছালে সে লাঞ্ছিত হয়ে উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো। পুনরায় রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করলেন। কাফেররা যখন কোরআন শোনে তখন ওরা আমার প্রতি এমনভাবে দৃষ্টিপাত করে যেন ওরা তোমাকে আছড়িয়ে মেরে ফেলবে এবং বলে,
এ তো এক পাগল। কোরআন তো বিশ্বজগতের জন্য উপদেশ।